আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বিপদগ্রস্ত ইরানের নতুন সুপ্রিম লিডার মুজতবা খামেনি আমেরিকা ও ইসরায়েল উভয় দেশের সংস্থাই সক্রিয় রয়েছে। রিপোর্ট আপনার স্ক্রিনে রয়েছে, পড়ে নিন, স্ক্রিনশট নিয়ে নিন এবং এই বিষয়টি বুঝে নিন। ইরানের সুপ্রিম লিডারকে হত্যার পুরোপুরি চেষ্টা চলছে। ইরানের ভেতরে মোসাদ অত্যন্ত সক্রিয় রয়েছে। ইরানের নতুন সুপ্রিম লিডারকে খুঁজে বের করার জন্য আমেরিকা ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো খুব চেষ্টা চালাচ্ছে। তবে রিপোর্ট অনুযায়ী ইসরায়েল তাকে ট্র্যাক করতে পারছে না। তার লেখা চিঠিগুলো পাওয়া যাচ্ছে, তার হাতের লেখা আদেশের চিঠি পাওয়া যাচ্ছে। তাই তারা এখন সেই চিঠি এবং ডার্ক পোস্টের মতো বিষয়গুলো ট্র্যাক করার চেষ্টা করছে। একটি বিষয় স্পষ্ট যে আমেরিকা ও ইসরায়েল এ বিষয়ে নিশ্চিত যে ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি বেঁচে আছেন। যে কোনো অবস্থাতেই হোক না কেন তিনি বেঁচে আছেন। এই রিপোর্টের পরই বোঝা গেল যে মোজতবা খামেনি কেন সামনে আসছেন না। এমনকি তিনি ইরানের যেখানেই থাকুন না কেন পুরোপুরি অফলাইনে রয়েছেন। অর্থাৎ তিনি কোনো ইন্টারনেটের সাথে যুক্ত নন, কোনো মোবাইল সিম বা নেটওয়ার্কের সাথেও যুক্ত নন। খুব পুরনো কায়দায় কাজ চলছে এবং নিখুঁতভাবে কাজ হচ্ছে। দোয়া করুন যেন ইরানের সুপ্রিম লিডারের কোনো ক্ষতি না হয়। এখন মুসলমানদের মধ্যে একটি অভ্যাস রয়েছে যে মুসলমানরা খুব দ্রুত সবকিছু ভুলে যায়। কারো হৃদয় এত বড় হয় যে মুসলমানরা তাদের সাথে বিশ্বাসঘাতকতাকারীদের খুব সহজেই ভুলে যায়। তাই মুসলমানরা এই অভ্যাস ত্যাগ করুন। যদি কেউ আপনাদের আবেগ নিয়ে খেলে থাকে তবে আপনারা তাকে ভুলতে পারেন না, এভাবে সহজে ছেড়ে দিতে পারবেন না। আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। আপনাদের নিশ্চয়ই মনে আছে যুদ্ধের শুরুর দিকের কথা, যখন কিছু রিলবাজ মুসলমান যারা গতকাল পর্যন্ত নাচত, নিজেদের বোনদের সাথে নাচত, নিজেদের গার্লফ্রেন্ডের সাথে নাচত এবং কমেডি ভিডিও বানাতো, তারা যখন দেখলো ইরানের নামে লাখ লাখ ভিউ আসছে, তখন তারা নিজেদের কন্টেন্ট বদলে ফেললো এবং খবরের উপস্থাপক হয়ে গেল। বড় বড় অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল, অ্যাকাউন্টসগুলো বড় হয়ে গেল। তখন তারা কি করলো? তারা সবচেয়ে লজ্জাজনক কাজটি করেছিল। এই মুসলমানরাই ভিউ আর লাইকের চক্করে পড়েছিল। আজ পর্যন্ত খামেনির কোনো লাশের ছবি আসেনি, কিন্তু এরা যেখান সেখান থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে ছবি তুলে এনেছে যাতে খামেনির মৃতদেহ দেখা যাচ্ছিল। আপনারা অবশ্যই তা দেখেছেন। তারা ব্রেকিং নিউজ বানিয়ে সেগুলো প্রচার করেছে। আমি চিৎকার করে বলেছিলাম, ভাই এগুলো দেখবেন না, এগুলো ভুল খবর। এরপরে তারা এই গুজব ছড়ালো যে নেতানিয়াহু মারা গেছে। চারিদিকে শুধু রিল চলতে শুরু করলো, নেতানিয়াহু মারা গেছে, নেতানিয়াহু মারা গেছে, নেতানিয়াহু মারা গেছে। আমি একা মানুষ বারবার বলেছিলাম যে নেতানিয়াহু মারা গেলে সবার আগে আমি খবর দেব, আমি আপনাদেরকে জানিয়ে দেব। কিন্তু মানুষের সেই ফেক অ্যাকাউন্টগুলোর রিল, যাদের ফলোয়ার 2 মিলিয়ন, 3 মিলিয়ন, 5 লাখ বা 6 লাখ, তারা রিল বানিয়ে ফেক প্রোপাগান্ডা খুব জোরে সোরে চালাচ্ছিল। আমি বলেছিলাম এই ভুয়া খবরের কারণে আমেরিকা ও ইসরায়েল সুবিধা পাচ্ছে, এমনটা করবেন না। কিন্তু না, পুরো জাতি তাদের সে রিল দেখল। আর আজ মুসলমানরা তাদের একটু জিজ্ঞেস করছে না যে কি ব্যাপার ভাই সাহেব, আপনারা তো বলছিলেন খামেনি বেঁচে আছেন আর নেতানিয়াহু মারা গেছে, এসব কি হলো ভাই সাহেব? এমন অনেক রিলওয়ালা এবং ইনফ্লুয়েন্সার রয়েছে, অথচ মুসলমানরা আজ তাদের মুখোমুখি হয়ে কোনো কোশ্চেন করছে না যে কি ব্যাপার ভাই, আপনারা তো অন্য কিছু বলেছিলেন। তাই দয়া করে যারা এই সাময়িক সাংবাদিক বনে যায় সেই রিলবাজদের ভিডিও দেখবেন না, এতে আপনাদের আবেগ ক্ষতিগ্রস্ত হয়। এদিকে অবশেষে নেতানিয়াহু আমেরিকা গিয়েছেন, সেখানে 3 ঘন্টা ধরে বৈঠক চলেছে। এই তো কিছু ছবি। নেতানিয়াহু আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, উপরাষ্ট্রপতি এবং সমস্ত শীর্ষ নেতাদের সাথে সাক্ষাৎ করেছেন। এই বৈঠকটি 3 ঘন্টা ধরে চলেছিল। এই 3 ঘন্টার মধ্যে তিনি ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়ে এবং কনভিন্স করে ফেলেছেন যে অন্য কোনো রাস্তা নেই, আমাদের যে কোনো মূল্যে ইরানের পাহাড়গুলোর উপর হামলা করতে হবে। এমনকি নেতানিয়াহু জনসম্মুখে ও মিডিয়ায় এসে এই বিবৃতি দিলেন যে ভাই, আমাদের দুজনের আলোচনা খুব ভালো হয়েছে। মোট কথা আমাদের উভয়ের উদ্দেশ্য একটাই। סיימתי עכשיו פגישה מצוינת עם הנשיא טראמפ. כשאני אומר מצוינת זה לא מן השפה אל החוץ. שיחה עם שותפות מלאה, עם תמיכה הדדית, עם הבנה על היעד המשותף להבטיח שלאיראן לא יהיה נשק גרעיני. সম্মানিত উপস্থিতি, ইরানের শত্রু, ইসলামের শত্রু, উম্মতে মুসলিমার শত্রু, মানবতার শত্রু এবং সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া যে ব্যক্তি ধ্বংস হয়ে গেছে তার শেষকৃত্যের দৃশ্যাবলী সামনে এসেছে। হ্যাঁ, সেই বিষাক্ত মানুষটির মৃতদেহ সামনে এসেছে, যার এত অহংকার ছিল যে কেউ তাকে কখনো মারতে পারবে না। এই সেই মানুষটি মারা গেছে। ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে কাছের মানুষ, ডোনাল্ড ট্রাম্পের ডান হাত। সম্মানিত উপস্থিতি, আপনারা তার এই দৃশ্য দেখেছেন। ইরানি কর্মকর্তারা পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন যে আমেরিকার যখনই মন চাইবে আমাদের উপর হামলা চালাবে, আর যখনই মন চাইবে পিছিয়ে যাবে। আমরা তা কোনোদিনই মেনে নিতে পারি না। اینو من به عنوان یک شخص عرض میکنم ما هیچ وقت با آمریکا نباید در آتش بس باشیم اصلا آتش بس با آمریکا معنا ندارد معناش این نیست که مذاکره نکنیم یعنی ما دوگانه آتش بس
و جنگ رو نباید ما بپذیریم. الان تو آتش بسیم با آمریکایی‌ها؟ মাঠের লড়াইয়ে আমেরিকা পুরোপুরি হেরে গেছে। আমেরিকার মাত্র 23% সাধারণ মানুষ মনে করে যে আপনারা ইরানের উপর যে হামলা করেছেন তা সঠিক করেছেন। বাকি পুরো আমেরিকা ইরানের উপর হামলার বিরুদ্ধে। সবাই ইরানের শক্তি সম্পর্কে জানে। কেউ হয়তো মনে করে ইরানের কোনো শক্তি নেই, কিন্তু ইরানের আসল শক্তি হলো আল্লাহ। আমি বিশ্বাস করি না যে আল্লাহর ইচ্ছে ছাড়া ইরান এত সফল হচ্ছে। ভাই সাহেব, সবাই জানে ইরানের শক্তি কতটা। এখন সংযুক্ত আরব আমিরাতের উপর ইরান সবচেয়ে বেশি হামলা চালিয়েছে, এ কথা কারোরই অজানা নয়। যুদ্ধ চলাকালীন সংযুক্ত আরব আমিরাতও ইরানের উপর হামলা চালিয়েছিল, সে তথ্য এখন সামনে চলে এসেছে। সম্মানিত উপস্থিতি, আসল কথা হলো রিপোর্ট অনুযায়ী ইউএই নিজে থেকেই অত্যন্ত গোপনে ইরানের সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছে। সবাই জানে যে মার খেয়ে যখন আমেরিকা নিজে আলোচনা চালাচ্ছে, তখন আমরা আমেরিকা চক্করে পড়ে ইরানের সাথে নিজেদের সম্পর্ক কেন নষ্ট করব, তাই আলোচনা চলছে। এদিকে খোদ ইসরায়েলের এক কর্মকর্তা গণমাধ্যমে এসে চ্যানেল 14-এ বলেছেন, আমরা চাই ইরানের শক্তির উপর হামলা চালাতে, ইরানের পাওয়ার প্লান্টগুলোর উপর হামলা চালাতে, কিন্তু এই মুহূর্তে আমেরিকা আমাদের সেই হামলার অনুমতি দিচ্ছে না। কারণ আমেরিকা চায় না যে ইরান প্রতিবেশী দেশগুলোর উপর হামলা চালাক, কারণ এই পরিস্থিতিতে ইরান প্রতিবেশী দেশগুলোর উপর বড় ধরনের হামলা চালিয়ে বসবে। আজকের দিনে যদি আমরা অনুমতি পাই তবে আমরা ইরানের উপর বড় ধরনের হামলা চালাতে পারি, কিন্তু আমেরিকা নিষেধ করেছে, বলছে হামলা না করতে। হামলা হলে নর্মালি আশেপাশের দেশ থেকে শুরু করে সারা বিশ্বে গ্লোবাল ক্রাইসিস বা বৈশ্বিক সংকট তৈরি হয়ে যাবে। বিশুদ্ধার করতে করতে ওই ইসরায়েলি কর্মকর্তা আরও বলেছেন, আমরা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে সিরিয়াকে শক্তিশালী করতে দেব না, কোনো অবস্থাতে সিরিয়াকে শক্তিশালী হতে দেওয়া হবে না। তাই এবার মুসলমানরাই সিদ্ধান্ত নিন, পুরো বিশ্বে ইরান একটি বিপদ নাকি পুরো মধ্যপ্রাচ্যে ইসরায়েলি আসল বিপদ। সম্মানিত উপস্থিতি, সে মন্ত্রী নিজেই বলেছেন যে আমেরিকার যুদ্ধবিমানগুলো আজও ইসরায়েল থেকে উড়ে এসে ইরানের উপর হামলা চালাচ্ছে, আর এই বিষয়টি ইরান ভালোভাবেই জানে। অর্থাৎ ইসরায়েলি কর্মকর্তাগণ এমন সব বিবৃতি দিচ্ছেন যা ইরানকে উস্কে দিচ্ছে। এরপর তিনি জানান যে তাদের গোয়েন্দা সংস্থা শিনবেদ জানিয়েছে ইরান তাদের শীর্ষ কর্মকর্তাদের হত্যার চেষ্টা করছে। এদিকে আন্তর্জাতিক অপরাধের কথা তারা নিজেরাই স্বীকার করে নিচ্ছে। ইসরায়েলের কট্টরপন্থী এই নেতা বলেছে যে আমরা গাজার 70% এলাকা পুরোপুরি ধ্বংস ও তছনছ করে দিয়েছি, শুধু ভূগর্ভস্থ ছাড়া বাকি সব কিছু ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা বাড়িগুলোর উপরও হামলা চালিয়েছি, সব কিছু তছনছ করে দিয়েছি। আমরা গাজার ভেতরে চরম ধ্বংসযজ্ঞ চালিয়েছি। এই কথাগুলো তার নিজেরই, সে বসে হিব্রু ভাষায় সাক্ষাৎকার দিয়েছে। ওই সন্ত্রাসী আরও স্বীকার করেছে যে আমরা লেবাননের এমন প্রায় 24টি গ্রাম ধ্বংস করে দিয়েছে যেগুলো শত শত বছরের পুরনো ছিল। আল্লাহু আকবার। আল্লাহ আরবদের উপর, এই আরব শাসকগণের উপর লানত বর্ষণ করুন। ভেবে দেখুন, সে বলছে যে আমরা লেবাননকে ধ্বংস করে দিয়েছে। বন্ধুরা, এরপর সে বলেছে যে নেতানিয়াহু এক বিরাট জয় অর্জন করেছেন, কারণ নেতানিয়াহু ট্রাম্পকে ইরানের উপর হামলা করার জন্য রাজি করিয়ে ফেলেছেন। এর আগের কোনো বড় হামলার কথা সে বলেছে, যদিও এ দফাতেও নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে ইরানের উপর হামলা করার জন্য রাজি করিয়ে দিয়েছেন। ইসরায়েলের সন্ত্রাসী গোয়েন্দা সংস্থা শিনবেদ আবারও সতর্ক করে দিয়েছে যে ইসরায়েলের যে নির্বাচন হতে চলেছে তাতে ইরান ও তুরস্ক হস্তক্ষেপ করছে এবং সেখানকার পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের সুর সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নেতানিয়াহুকে আমাকে শিখিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই যে আমার কি করা উচিত এবং ইরানের পিকক্স মাউন্টেনে কি হচ্ছে। যদি ইরানের সাথে আমাদের কোনো চুক্তি না হয় তবে আমি পিকক্স মাউন্টেনকে বোমা মেরে উড়িয়ে দেব। ডোনাল্ড ট্রাম্প আরও বলেছেন যে যদি আমাদের কাজ হাসিল না হয় তবে আমরা তাদের কাজ পণ্ড করে দেব। আমরা আবারও ইরানে বোমা বর্ষণ করে দেশটিকে উড়িয়ে দেব। আমরা তাদের ব্রিজ এবং পাওয়ার প্লান্ট এমনভাবে ধ্বংস করে দেব যে তারা আরও 10 বছর পিছিয়ে যাবে। আমার বন্ধুরা, ট্রাম্প এও বলেছে যে ইরান পরমাণু অস্ত্র তৈরি না করতে রাজি আছে, যদিও তারা আনুষ্ঠানিকভাবে বা লিখিতভাবে কিছু বলেনি, তবুও তারা রাজি আছে। সম্মানিত উপস্থিতি, আপনারাই ভেবে দেখুন, এটা তো কোনো নতুন কথা নয়। আপনারা গুগল করে দেখে নিতে পারেন। ইরানের শহীদ সুপ্রিম লিডার জনাবে খামেনি তার পুরো জীবন ধরে এই কথাই বলে গেছেন। তিনি ফতোয়া জারি করে বলেছিলেন যে আমাদের পরমাণু অস্ত্র তৈরি করতে হবে না। তাই এতে নতুন তো কিছু বলা হয়নি। স্বাভাবিকভাবেই আমেরিকা প্রতিটি ক্ষেত্রে ও প্রতিটি ইস্যুতে ব্যর্থ হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প আবারও বলেছেন যে যদি আমি না থাকতাম তবে আজ ইসরায়েলই থাকতো না। আল্লাহু আকবার। আমি না থাকলে ইসরায়েল থাকতো না। আর বর্তমান পরিস্থিতিতে স্ট্রেট অফ হরমুজ আমরা নিয়ন্ত্রণ করছি। এবার লোভ তো ওমানের মনেও চলে এসেছে। ওমান ও ইরানের মধ্যে আলোচনা হয়েছে। ইরান বলেছে যে যদি তোমাদের উপর চাপ সৃষ্টি হয় তবে এক কাজ করো, পুরো স্ট্রেট অফ হরমুজের নিয়ন্ত্রণ আমরা নিজের হাতে নিচ্ছি। তোমরা তোমাদের পথ বন্ধ করে দাও, শুধু আমরাই আমাদের পথ খুলে দেব এবং কেবল আমরাই নিয়ন্ত্রণ করব। এতে ওমানের অবস্থান বদলে গেল। ওমান বলল, না না, এমনটা হতে পারে না। তোমরা যখন নিয়ন্ত্রণ করছো তখন আমরাও নিয়ন্ত্রণ করব। এরপর দুই ভাই মিলে একসঙ্গে খেলব। এটি ইসরায়েলের একজন সাবেক প্রধানমন্ত্রী। সে 2024 সালের শুরু থেকে বলে আসছে যে আমাদের ইরানের সমস্ত পাওয়ার প্ল্যান্টের উপর হামলা করা উচিত।
এর গুরুত্বপূর্ণ অংশগুলোতে হামলা চালানো উচিত। এর ফলে ইরানের সরকারের পতন ঘটে যাবে। সম্মানিত উপস্থিতি, এবার ইউক্রেনের অবস্থা খারাপ হয়ে গেছে, পুরোপুরি শোচনীয় দশা হয়ে গেছে তাদের। এই দেখুন, ইউক্রেনের এক কর্মকর্তা ইরানি সরকারের সাথে কথা বলেছেন এবং সাফাই গিয়ে বলেছেন যে আমরা আপনাদের উপর হামলা করিনি, আমরা তো রাশিয়ার উপর হামলা করেছিলাম, আমরা কোনোভাবে এই যুদ্ধ বাড়াতে চাই না। আমার বন্ধুরা, ইরান সেই গোলাপি শুয়োরটির মুখোশ খুলে দিয়েছে। ইরানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন যে আমরা আমেরিকার কাছে আলোচনার কোনো প্রস্তাব দেইনি, না আমরা তাদের সাথে কথা বলেছি, আর না আমরা তাদের সাথে কোনো আলোচনা করছি। বরং ওমানের মাধ্যমে খোদ আমেরিকা বারবার আমাদের কাছে আলোচনার অনুরোধ জানাচ্ছিল। যুদ্ধে এমনটা হতেই পারে না যে ইরানের কোনো ক্ষতি হয়নি। এটা মনে রাখতে হবে যে ইরানের এত বেশি ক্ষতি হয়েছে যে তা কাটিয়ে উঠতে বছর লেগে যাবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। একবার ইরানের এই বুশেহর বিমানবন্দরটির দিকে তাকিয়ে দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন এটি ইরানের সেই বুশেহর বিমানবন্দর, যা পুরোপুরি ধ্বংস ও তছনছ হয়ে গেছে। এখানে আর কিছুই অবশিষ্ট নেই। এই বিমানবন্দরটি পুরোপুরি বন্ধ রয়েছে। বন্ধুরা, আপনারা যে দৃশ্যগুলো দেখছেন তা ইরান ইচ্ছে করলেই লুকিয়ে রাখতে পারত, কিন্তু তারা তা লুকায়নি। ইরান নিজেদের ক্ষয়ক্ষতি লুকিয়ে রাখে না, বরং তা বিশ্বকে দেখিয়ে দেয়। ইরান জানিয়েছে যে তাদের প্রাকৃতিক গ্যাস উৎপাদন 230 মিলিয়ন ঘনমিটার বা কিউবিক মিটার কমে গেছে। এভাবে আমেরিকা বড় বড় হামলা চালিয়েছে। সম্মানিত উপস্থিতি, ইরানের স্থানীয় গণমাধ্যমগুলো দেখাচ্ছে এবং জানাচ্ছে যে আমেরিকা যেখানে যেখানে ব্রিজ উড়িয়ে দিয়েছে, রাস্তাঘাট ধ্বংস করেছে, সেতু ভেঙে দিয়েছে, আন্ডারপাসগুলো উড়িয়ে দিয়েছে, ইরান এখন সেই জায়গাগুলো পুনর্নির্মাণ করা শুরু করে দিয়েছে। অর্থাৎ ইরান দ্রুতগতিতে নির্মাণ কাজ শুরু করে দিয়েছে এবং সেগুলোকে দ্রুত তৈরি করে ফেলছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।